বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের সামনে এখন থেকেই শুরু হয়ে গেছে 2027 আইপিএল এর পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে কোন বিদেশি প্লেয়ারকে রাখা হবে আর কাকে ছেড়ে দেওয়া হবে। কারণ 2026 সালের সিজনে কেকেআর এর বিদেশি প্লেয়ারদের নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। কাউকে বড় অঙ্কের টাকা দিয়ে দলে নেওয়া হয়েছে, অথচ প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স পায়নি। আবার এমন কিছু প্রতিভাবান বিদেশি প্লেয়ার ছিলেন যাদের পর্যাপ্ত সুযোগই দেওয়া হয়নি। তাহলে 2027 এর আগে কেকেআর এর কোন বিদেশি প্লেয়ারকে রিলিজ করা উচিত, কাকে অবশ্যই ধরে রাখা দরকার, আর সবচেয়ে বড় প্রশ্ন 25 কোটি টাকার কামরেন গ্রিন কি এবার কেকেআর থেকে বাদ পড়তে পারেন। আজকের ভিডিওতে পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে কেকেআর সমর্থক হলে ভিডিওটি একটা লাইক করে দেন এবং কমেন্টে লিখে জানান কেকেআর 2027 কোন বিদেশি প্লেয়ারকে অবশ্যই রাখতে হবে। চলুন শুরু করা যাক। প্রথমে কামরেন গ্রিন। বন্ধুরা, কামরেন গ্রিনকে নিয়ে কেকেআর সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে, কারণ এই ক্রিকেটারকে কেকেআর বিশাল 25 কোটি টাকা খরচ করে দলে নিয়েছিল। এত বড় অঙ্কে টাকা দেওয়ার পর স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিলেন গ্রিন ব্যাট হাতে রান করবেন, বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট নেবেন এবং দলের ম্যাচ উইনার হয়ে উঠবেন। কিন্তু 2026 সালের পারফরমেন্স যদি বিচার করেন তাহলে প্রশ্ন উঠবেই, এই পারফরমেন্স কি 25 কোটি টাকার মূল্যকে সত্যি জাস্টিফাই করেছে? 14টি ম্যাচ তার ব্যাট থেকে এসেছে প্রায় 332 রান আর বল হাতে পেয়েছেন মাত্র 60টি উইকেট। অন্যদিকে কেকেআর এর তরুণ ভারতীয় ব্যাটার অঙ্কুশ রঘুবংশী অনেক কম পারিশ্রমিক পুরো সিজনে করেছেন 422 রান। তাহলে কেকেআর ম্যানেজমেন্টের সামনে প্রশ্নটা খুব সহজ, 25 কোটি টাকায় একজন বিদেশি অলরাউন্ডার পেয়েছেন, এটকে রাখা হবে নাকি সেটাই টাকা ছেড়ে দিয়ে আরো শক্তিশালী দল তৈরি করা হবে? আমার মতে কেকেআর যদি কামরেন গ্রিনকে রিলিজ করে বড় অঙ্কের টাকা নিজেদের পাশে ফেরত পায়, তাহলে সেই অর্থ দিয়ে নিলামে আরো কার্যকর একজন অলরাউন্ডার কিংবা ম্যাচ উইনার নেওয়ার সুযোগ তৈরি হবে। তাই গ্রিনের ক্ষেত্রে রিলিজের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবার আসি রাচিন রবীন্দ্রার কথা। এখানে রয়েছে কেকেআর এর সবচেয়ে বড় আফসোস, রাচিন রবীন্দ্রাকে মাত্র 2 কোটি টাকায় দলে নেওয়া হয়েছিল, অর্থাৎ খুব কম টাকার মধ্যে কেকেআর পেয়েছিল একজন প্রভাবিক বা হাতি ব্যাটার এবং কার্যকর স্পিন অলরাউন্ডার। কিন্তু সমস্যা হলো পুরা 2026 সিজনে তাকে একটিও ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। ভাবুন একবার, এদিকে 25 কোটি টাকার একজন বিদেশি অলরাউন্ডার নিয়মিত সুযোগ পাচ্ছেন, অন্যদিকে মাত্র 2 কোটি টাকার একজন তরুণ আন্তর্জাতিক মানের অলরাউন্ডার পুরো সিজনে বেঞ্চে বসে থেকেছেন। এটা কেকেআর সমর্থকদের জন্য অবশ্যই হাতছাড়ার বিষয়, কারণ রাচিন শুধু ব্যাটিংই করতে পারেন না, বল হাতে আবদান রাখতে পারেন। অর্থাৎ একজন বিদেশি প্লেয়ার হিসেবে তিনি কেকেআর এর কম্বিনেশনকে অনেক বেশি ব্যালেন্স করতে পারেন। তাই আমার মতে রাচিন রবীন্দ্রাকে 2027 এর জন্য অবশ্যই ধরে রাখা উচিত, বরং পরের সিজনে তাকে নিয়মিত সুযোগ দিয়ে দেখতে হবে সেই আসলে কেকেআর এর জন্য কতটা বড় সম্পদ হতে পারে। এবার রবমান পাওয়েল, তৃতীয় বিদেশি প্লেয়ারকে নিয়ে আলোচনা করতেই হবে। তিনি হলেন রবমান পাওয়েল। 2026 সালে 11টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এবং করেছেন প্রায় 190 রান। সংখ্যাটা হয়তো খুব বড় নয়, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পাওয়েলকে অনেক সময় ব্যাটিং করতে পাঠানো হয়েছে ইনিংসের একেবারে শেষ মুহূর্তে, হাতে যখন মাত্র কয়েকটা বল বাকি, তখন একজন পাওয়ার হিটারকে নিয়মিত তার কাছ থেকে বড় ইনিংস আশা করা কতটা বাস্তবতা সমান। পাওয়েল এমন একজন ব্যাটার যিনি একটু সময় পেলে ম্যাচের পরিস্থিতি পুরোপুরি বদলে দিতে পারে। তাই কেকেআর যদি তাকে 2027 সালে রাখে ব্যাটিং অর্ডারে একটু উপরে সুযোগ দেওয়া, তাহলে তিনি অনেক বেশি কার্যকর হতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হলে পাওয়েলের জন্য কেকেআর কে কামরেন গ্রিনের মতো বিশাল অর্থ খরচ করতে হচ্ছে না, অর্থাৎ কম খরচে একজন পাওয়ার হিটারকে ধরে রাখার সুযোগ রয়েছে। তাই আমার মতে রবমান পাওয়েলকে রিলিজ না করে আরো একটা সুযোগ দেওয়া উচিত। এবার কেকেআর এর আসল পরিকল্পনা কি হতে পারে? বন্ধুরা, 2027 এর জন্য কেকেআর এর সবচেয়ে বড় কাজ হবে টাকা এবং বিদেশি সাল দুটোই সঠিকভাবে ব্যবহার করা। একদিকে যদি কামরেন গ্রিনকে রিলিজ করা হয় তাহলে বড় অঙ্কের টাকা হাতে আসবে, অন্যদিকে রাচিন রবীন্দ্রা এবং রবমান পাওয়েলের মতো তুলনামূলক কম খরচে ক্রিকেটারকে ধরে রাখা গেলে স্কোরে ব্যালেন্স ও বজায় থাকবে। আর সেই অতিরিক্ত অর্থ দিয়ে কেকেআর নিলামে এমন একজন বিদেশি ম্যাচ উইনারকে টার্গেট করতে পারে যিনি ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন। কারণ 2026 সালে ভুল থেকে কেকেআর কে শিক্ষা নিতে হবে। শুধু বড় নাম দেখে কোটি টাকা খরচ না করলেই দল শক্তিশালী হয় না, দরকার সঠিক প্লেয়ার, সঠিক কম্বিনেশন এবং সঠিক ব্যবহার।